Bismillahirrahmanirrahim. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Mlhn টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আলোচনা করব সেট ও ফাংশন। সেট ও ফাংশনের লেকচার 2। কোশ্চেন নম্বর হলো 12। দেওয়া আছে f(x) = x⁴ প্লাস 5x - 3 হলে f-1 এবং f2 ও f½ 1/2 এর মান নির্ণয় করো। আচ্ছা, সমাধান দেখো। সমাধান এখানে f(x) সমান কি দেওয়া আছে? এখানে f(x) সমান দেওয়া আছে x⁴ প্লাস 5x - 3। প্রথমে দেব f-1 এর মান, তাহলে f-1 এর মান বসাই। যে জায়গায় x আছে x এর জায়গায় বসাবো -1। আচ্ছা, এখানে x⁴ বলতে -1⁴ প্লাস 5 × -1 - 3। আচ্ছা, আমরা কি জানি -1 পাওয়ার যে জোড় হয় সেটা ধনাত্মক হয়। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস প্লাসে মানে যে -5 - 3। আচ্ছা, এটা হচ্ছে 1 মাইনাস 5 3 8, 8 থেকে 1 বাদ দিলে তো -7। তাহলে f-1 এর মান -7। এবার নির্ণয় করব f2 এর মান। আচ্ছা, f2 যদি এখানে f2, এখানে f(x) বসাইছি, এখানেই শুধু বসাবো মান f2। আচ্ছা, f2 যদি বসাই তাহলে আমাদের এখানে হচ্ছে 2⁴ আছে 4 প্লাস 5 × 2 - 3। f(x) এর জায়গায় মানটা বসাইলাম 2, f2। আচ্ছা, 2⁴ হলে হয় 16 প্লাস 10 - 3। এটা 10 আর 16 যোগ করলে হয় 26 - 3 হয়, তারপরে হলে 23। আচ্ছা, f2 এর মান হলো 23। আচ্ছা, f½ বা f1/2 এর মান যদি বের করি, আচ্ছা f(x) এর মান এখানে বসাই তো ভালো হবে। f(x) সমান x⁴ প্লাস 5x - 3। আচ্ছা, f1/2 যে f1/2, আচ্ছা লক্ষ্য করো 1/2 পাওয়ার যে 4 হয় প্লাস 5 × 1/2 - 3। আচ্ছা, আমরা এটা লিখতে পারি উভয় দিকে 4 দিতে পারি পাওয়ার। তাহলে এখানে যে 1/2 উপর যদি 4 পাওয়ার দেই তাহলে এখানে হয় 16 প্লাস এটা 5/2 লেখা যায় -3। আচ্ছা, এখানে যদি আমরা 16 লসাগু করি তাহলে লসাগু হবে 16। আচ্ছা, 16কে 16 দ্বারা ভাগ করলে হয় 1, 1কে 1 দ্বারা গুণ করলে হয় 1 প্লাস এখানে 16কে 2 দ্বারা ভাগ করলে 8, 8 দ্বারা 5কে গুণ করলে 5 × 8 = 40। এখানে 16 মানে নিচে মানে 1 আছে, 1 দ্বারা 16কে ভাগ করলে 16 হয়, 16 আর 3 গুণ করলে 3 × 16 = 48। আচ্ছা, এটা যোগ করলে 41 - 48 মানে 16। আচ্ছা, 48 থেকে 41 বাদ দিলে হয় -7/16। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি, উত্তর লিখতে পারি আমরা কি, f-1 এর মান হলো -7, f2 এর মান হলো 23 ও f1/2 এর মান হলো -7/16। এটাই। Thank you watching my video. Please subscribe my channel. Assalamu alaikum warahmatullah.